আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাড়ির স্যান্ডউইচের জায়গায় বাইরের স্যান্ডউইচও থাকতে পারে, আপনজনও বদলে যেতে পারে। বদলায় তো, তাই না? বাবাই কফি খাবে? কফি খাবে? বাবাই স্যান্ডউইচ খাবে? আর মাম্মাম তো আছেই, মাম্মামকে জিজ্ঞেস করে নাও কি সস হবে, টমেটো নাকি পুদিনা সস? কিরে জিজ্ঞেস কর সসটা কি সস হবে? সস মাম্মা। মাম্মাম বেডি, মাম্মাম বেডি। বিজি তো থাকবেই, এখনই তো কাজ করার সময়। বেশ ঠিক আছে, চল মাম্মাম বিজি থাকুক, মাম্মাম তো আসতে পারবে না। বাবা আমরাই বরং মাম্মামের কাছে যাই, বুঝলি বাবাই? চল আমরা যাই। আপা মাম্মামকে বাবাই দেখে ফেলেছে, দেখ। দা মাম্মাম আউট। এদিকে এসো, তুমি এদিকে এসো। বাবাই তুমি একটু ঠাম্মির সাথে গল্প করবে গিয়ে? না, আমি মামার কাছে থাকবো। মাম্মামের কাছে থাক? বেশ ঠিক আছে, আমি আর মাম্মাম তো এখন হোমওয়ার্ক করবো, তুমিও তাহলে এসো হোমওয়ার্ক করবে আমাদের সাথে, এসো। থাম্মি থাম্মি। বাহ 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 বাহ, দেখেছো? হ্যাঁ, পাকা বুড়ি একটা, যেই হোমওয়ার্কের কথা বললে অমনি চলে গেল। হুমাটা একেবারে ওর মাম্মামের মতোই হয়েছে, মানে অন্য পড়াশোনা করে না, শুধু গোয়েন্দাগিরি করতে ব্যস্ত। না আদি, আমি তো ওমাকে বলেই দেবো যে আর যেমনই হও মাম্মামের মতো হয়েও না, বাবার মতো হওয়াই ভালো। কি লাভ হয়, বাবাই তো কোনো উপকারেই লাগে না। তা না হলে জ্যোতির্ময়ের মতো একটা ছেলের সঙ্গে নিজের বোনের বিয়ে দিতে গিয়ে এরকম একটা ব্লান্ডার করে? না আদি, দেখো, তোমার কাছে তোমার বোনের কষ্টটা, ওর ইমোশনটাকে তুমি অনেক বেশি প্রায়োরিটি দিয়েছো, ওটাই প্রাধান্য পেয়েছে, তো তুমি করেছো। আর দেখো, কিছু কিছু মানুষ হয়ই যাদের মনটা খুব নরম হয়, মানে অন্যের কষ্টে তারা বেশি কষ্ট পায়। সেটাও তো আমি একজনের কাছ থেকেই শিখেছি, কিভাবে পরকে আপন করে নিতে হয়, কিভাবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে হয়, সেটাও তার কাছ থেকেই শেখা। আর সে আমার জীবনে না এলে আমি একজন ওই কাটকাট ডাক্তারবাবুই থেকে যেতাম, মানুষ হতে পারতাম না। না সরি, আমি আবার কিসব ভাবছি। যাই, আমার তো বেশি সময় নেই, তোমার জন্য কফিটা করে নিয়ে আসি, কারণ আমি কফি করতে করতে যদি আবার তোমার ফেভারিট জয়েন্ট থেকে কফি স্যান্ডউইচ চলে আসে, আমি যাই। দেখো, আমি কিন্তু কোথাও থেকে কিছু অর্ডার করিনি, আমার খাবার রান্নাঘর থেকেই আসে আর সেটাই আসবে। কিন্তু অনেক কিছু তো বদলে যায়, তাই না আদি? এই দেখো না, রান্নাঘরের দায়িত্বে আগে মা ছিল, এখন বাবার দায়িত্বে রান্নাঘর। ঠিক সেরকমই তোমার প্লেটে আজকে বাড়ির স্যান্ডউইচের জায়গায় বাইরের স্যান্ডউইচও থাকতে পারে, আপনজনও বদলে যেতে পারে। বদলায় তো, তাই না? এইসব কেন বলছো? ওই কথা আছে না যে পুরুষ মানুষের মনে পৌঁছতে হলে তার পেটের রাস্তা ধরে পৌঁছতে হয়, ওটাই সব থেকে শর্টকাট রাস্তা। আর বেশিরভাগ মানুষজন তো শর্টকাট রাস্তা ধরে লক্ষ্যে পৌঁছয়, তাই না? প্লিজ আনন্দী, প্লিজ। তুমি তো এই আনন্দীটা তো তুমি নও। দেখো, তুমি হাজারো সমস্যা নিয়ে ডিল করো, তুমি মেডিনেস্টে ডাক্তার হয়ে এই বাড়িতে বউ হয়ে সবাইকে প্রোটেক্ট করো। ইউ আর দ্য প্রোটেক্টর, গার্জিয়ান। দেখো, তুমি আমার সব আনন্দী। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তাতে কি সেটাও বলে দিতে হবে? যে মানুষটা একা হাতে এতগুলো কাজ করে সে সাধারণ নয়, সে হতে পারে না সাধারণ। দেখো আনন্দী, আমার মনে তোমার জায়গাটা অনেক উঁচুতে, সেটাকে এত ছোট করো না। নিজের স্বামীকে ভালোবাসাটা বুঝে নিজেকে ছোট করা আদি? না না, আমি সেটা একবারও বলিনি। আমি শুধু বলতে চাইছি যে তুমি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো এত ইনসিকিউর কেন হচ্ছ? কি প্রবলেম, মানে সুপর্ণাকে নিয়ে তোমার সমস্যাটা কোথায় সেটা বলো। আমি যে ডাক্তার হতে পারি, আমি যে ডাক্তার হতে চাই, আমি কি কখনো সেটা তোমাকে নিজে থেকে মুখ ফুটে বলেছিলাম? বলিনি তো, তুমি তো নিজেই বুঝে নিয়েছিলে। হ্যাঁ, নিজেই বুঝেছিলাম, কারণ আমি দেখেছিলাম তোমার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে। আমাদের জীবনে উমা আসার আগে প্রত্যেক দিন যে কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আমি কি সবসময় তোমাকে মুখ ফুটে কিছু বলেছি? তুমি নিজে থেকে বুঝেছিলে। না, বলার প্রয়োজন হয়নি,
কারণ তুমি বলার আগেই আমি বুঝে যাই, তোমার চোখ সব বলে দেয়। আমি তোমার মন পড়ে নিতে পারি। হ্যাঁ, তো আমিও তো সেটাই জানতাম আদি। জানতাম? এখন জানো না? না, জানি না, জানি না। আমি বুঝতে পারছি না কেন বারবার আমাকে তোমাকে এইভাবে আমার কি সমস্যা হচ্ছে সেগুলো বলে বলে দিতে হবে। ডক্টর সুপর্ণাকে নিয়ে আমার এক্স্যাক্টলি কি সমস্যা হচ্ছে সেটা কেন আমাকে তোমাকে এইভাবে বারবার মনে করে দিতে হবে, কেন বারবার বলতে হবে? আর কি কি করলে তোমার মন থেকে এই ভুল ধারণাগুলো একেবারের মতো চলে যাবে বলতে পারো? তুমি কেন বুঝতে পারছো না আদি? আর কি কি করলে বা আর কি কিভাবে বললে তুমি বুঝবে যে আজকে যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে ডক্টর সুপর্ণা এত ভালো অবস্থাতে থাকতেনই না, ওনার বড়সড় কোনো ক্ষতি হয়ে যেত। কারণ তোমার তো শুধু মুখে তুমি কথা বলো না, তোমার তো মুখের সাথে সাথে আনন্দিত, গলা উঁচু করে একদম আমার সাথে কথা বলবে না আদি। আমি তোমাকে আর ডক্টর সুপর্ণাকে যে অবস্থায় ডক্টর সুপর্ণার বাড়িতে দেখেছিলাম সেই একই অবস্থায় তুমি যদি আমাকে কোনো পরপুরুষের সাথে দেখতে তাহলে তোমার কেমন লাগতো আদি? সত্যি কথা বলুন তো, আপনার কেবিনটা আমাকে দিয়ে দিলেন, মতলবটা কি? কি কাণ্ড! উপকারকেও আজকাল লোকে মতলব টতলব বলছে। এই জন্যই আমার দাদু বলতেন, বুঝলেন, যে কারুর উপকার যেচে করতে নেই, কারণ ভালো মানুষের কোনো দামই নেই। আমি ভালো মানুষের মুখোশ এত দেখেছি না জীবনে, এখন ভালো মানুষকে ভয় লাগে। অয়ন্তিকা, আপনি আমাকে সবার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। আমি আপনাকে কখনো ঠকাবো না, প্রশ্নই ওঠে না। আমি অয়ন্তিকা লাহিড়ী, এমডি বিজয়া লাহিড়ীর মেয়ে। ডোন্ট ক্রস ইউর লিমিট। অয়ন্তিকা, শুনুন। অয়ন্তিকা, মান অভিমানের পরে প্রেম, নাইস। এটাই তো ফর্মুলা। অয়ন্তিকা নতুন জার্নি শুরু করে দিল, চোখে গিয়ে খবরটা দিতেই হচ্ছে। আনন্দি, সেই দুর্বল মুহূর্তে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। এটা জাস্ট হয়ে গেছে, ইটস জাস্ট হ্যাপেন। আমার কিছু করার ছিল না। এটার জন্য তোমার কাছে আমি বহুবার ক্ষমা চেয়েছি, এখনো চাইছি। আর কিভাবে ক্ষমা চাইলে তুমি এটা বুঝবে বলো তো আমাকে, প্লিজ বলো। আর কিভাবে ক্ষমা চাইবো? মানাচ্ছে না, এসব করো না, তোমাকে মানাচ্ছে না। আই এম রিয়েলি ভেরি সরি। এই মানুষটা তো কোনোদিন আমাকে নিজের মুখে বলেনি যে সে আমাকে ভালোবাসে। তুমি তো নিজেই বলতে আদি যে মুখের কথাতে নয়, তুমি কাজে বুঝিয়ে দেবে যে তুমি কি চাও, আর তুমি তাই করেওছো। মনে পড়ছে তোমার? আমাদের সম্পর্ক অক্ষয় হোক। আমি তো বুঝেছি আদি, আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সেই মানুষটাকে আজকে যখন আমি এইভাবে আমার চোখের সামনে দেখতে পাই যে সে আমাকে সরি বলছে, হাত জোর করে ক্ষমা চাইছে, আমার খুব কষ্ট হয় আদি, খুব অসুবিধা হয় জানো।